বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২২ মার্চ ২০২৬-এর অব্যক্ত মুরলি মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাপদাদা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, একদম। আর আজকের এই মন্থনে বাবার যে আধ্যাত্মিক দিক নির্দেশনা আমাদের সামনে রয়েছে, তা মানুষের খুব পুরনো একটা দুর্বলতা নিয়ে। সেই অজুহাত দেওয়ার স্বভাব। ঠিক, এই যে আমরা কথায় কথায় কারণ বা অজুহাত দেখাই, তো আজকের মিশনই হলো বাবার মহাবাক্যের একেবারে গভীরে যাওয়া। আমাদের বুঝতে হবে আসলে কেন আমরা বারবার কারণ খুঁজি, আর কিভাবে সেই খোলস থেকে বেরিয়ে এসে নিবারণ বা সমাধানের স্তরে পৌঁছানো যায়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাপদাদার চূড়ান্ত সত্যবচন। বাবা বলেছেন, কারণ শব্দ থেকে মুক্ত হয়ে আচরণ আর মুখমণ্ডল দ্বারা মুক্তি দিয়ে মুক্তিদাতা হও। সেবার উৎসাহ উদ্দীপনার সাথে সদা অসীম বৈরাগ্য বৃত্তিতে থাকো। তাকে নিচে নামিয়ে আনে। আজ বাবা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এই শব্দটাই আত্মাকে নিচে নামায়। একদম। মানুষের একটা সাধারণ স্বভাবই হল কোনো কিছু না করতে পারার পেছনে একটা জোরালো যুক্তি বা কারণ দাঁড় করানো। কিন্তু বাবা বলছেন, এই কারণ শব্দটাকে পরিবর্তন করে নিবারণ বা সলিউশন শব্দটা সদা ধারণ করতে হবে। শুধু শব্দ নয়, পুরো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা কতটা সম্ভব? ধরুন, যখন সত্যিই শরীর মারাত্মক খারাপ থাকে বা চারপাশের পরিস্থিতি একেবারে চরম প্রতিকূল রূপ নেয়, তখন সেটাকে কারণ হিসেবে না দেখানোটা কি নিজের ওপর এক ধরনের জোর করা নয়? এই সূক্ষ্ম পার্থক্যটা আমরা কিভাবে বুঝব? শারীরিক অসুস্থতা বা বাইরের পরিস্থিতি যে বাস্তব, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বাবা আমাদের যে অলৌকিক দৃষ্টি দিতে চাইছেন, তা হল সেই পরিস্থিতিকে নিজের পুরুষার্থের ঢাল হিসেবে ব্যবহার না করা। আচ্ছা, আত্মরক্ষার ঢাল হিসেবে। যখন বলা হয়, এই পরিস্থিতির কারণে আমি সেবা করতে পারলাম না, বা শরীর খারাপ ছিল তাই যোগে বসতে পারিনি, তখন আত্মা আসলে নিজের শক্তিকে ওই পরিস্থিতির কাছে সমর্পণ করে দেয়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই কারণ দর্শনটা হল ইগো বা অহংবোধের একটা খুব সূক্ষ্ম ডিফেন্স মেকানিজম, তাই তো? এটা হয়তো সাময়িক একটা স্বস্তি দেয়, কিন্তু বাবা স্পষ্ট করেছেন যে এই কারণ শব্দটাই আত্মাকে নিচে নামায়। এর বদলে নিবারণ বা সমাধানের মানসিকতা ধারণ করতে হবে, কারণ এখন আত্মাদের মুক্তিদাতা হওয়ার সময় এসেছে। পরাধীন আত্মা কাউকে মুক্তি দিতে পারে না। একদম ঠিক। এই মুক্তিদাতা হওয়ার দায়িত্বটাই তো এখন সবচেয়ে বড় প্রয়োজন। একটু চারদিকে তাকালে দেখা যায় বিশ্বে এখন চতুর্দিকে সমস্যার ছড়াছড়ি। সবার কাছেই ব্যর্থতার বা হতাশার কোনো না কোনো জোরালো অজুহাত মজুদ আছে। বিশ্বের আত্মারা অত্যন্ত ক্লান্ত। হ্যাঁ, তাদের কাছে তো সমাধানের কোনো পথ নেই। এখন যারা মুক্তিদাতা, ঈশ্বরের সেবায় যুক্ত আত্মা, তারা যদি নিজেদের জীবনের সমস্যাগুলোরই কারণ খুঁজতে ব্যস্ত থাকে, তাহলে অন্যদের মুক্তি দেওয়া কিভাবে সম্ভব হবে? এটা সত্যিই একটা খুব গভীর চিন্তার বিষয়। আর এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। একদম। বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন যে জীবনে যদি এই কারণ শব্দটা থেকেই যায়, তবে আত্মা অর্ধেক কল্প নিচে নেমে থাকে। অর্ধেক কল্প মানে ২৫০০ বছর। ঠিক, ২৫০০ বছর। নিজে সম্পূর্ণ মুক্ত না হলে তো বিশ্বের অন্যান্য আত্মাদের নির্বাণধামে পাঠানো বা মুক্তি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই কারণ শব্দটা আত্মাকে অর্ধেক কল্প ধরে পরাধীন করে রাখে, আর এই পরাধীনতা থেকে মুক্তির জন্যই বাবা একটা অত্যন্ত বাস্তব আর চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। আমানতি দৃষ্টান্ত। হ্যাঁ, বাবার ওই দৃষ্টান্তটা সত্যি মন ছুঁয়ে যায়। বাবা চাইছেন আমরা যেন এই শব্দটিকে একটা উপহার বা আমানত হিসেবে বাপদাদাকে সমর্পণ করি। যেমন ধরুন, মধুবনের গেট থেকে বেরোনোর আগেই এই কারণ শব্দটিকে বাবার কাছে চিরতরে ছেড়ে যেতে হবে। গেট থেকে বেরোনোর আগেই সব কারণ শেষ। একদম তাই। এটা তো কোনো সাধারণ ত্যাগের কথা নয়। বাবা বলছেন,
এরপর যদি ভুল করেও জীবনের পথে কোনো কারণ বা অজুহাত সামনে এসে দাঁড়ায়, তবে তৎক্ষণাৎ মনে করতে হবে এটা বাবাকে দেওয়া আমানত। আর আমরা তো খুব ভালো করেই জানি, কাউকে একবার আমানত দিলে তার নিজের কাছে ফিরিয়ে নেওয়া যায় না। এই আমানতের ধারণাটি আধ্যাত্মিক জীবন এক অদ্ভুত শক্তিশালী কৌশল। মানে ব্যাংকের লকারে কোনো গয়না আমানত হিসেবে রেখে এলে যেমন সেটার প্রতিদিন পড়া যায় না, ঠিক তেমনি কারণ বা অজুহাতকে বাবার কাছে সমর্পণ করার পর তাকে আর নিজের দুর্বলতা ঢাকার জন্য ব্যবহার করা যাবে না। যখনই মনে হবে পরিস্থিতি খারাপ ছিল, তখনই মনে পড়বে যে এই কারণ তো আমি শিব বাবাকে দিয়ে এসেছি, এর ওপর তার কোনো অধিকার নেই। বাহ, কি গভীর একটা চেকিং! এই সূক্ষ্ম চেকিং আত্মাকে সম্পূর্ণ স্বাধীন করে দেয়। যখন কোনো অজুহাত থাকে না, তখনই তো আত্মা সম্পূর্ণ দায়িত্ব নিতে শেখে, তাই না? আর এই দায়িত্ববোধই অন্যদের মুক্তির পথ দেখায়। মুখমণ্ডল আর আচরণের দ্বারা অন্য আত্মারা অনুভব করুক মুক্তিদাতা আত্মারা কেমন হয়। ঠিক, মানে শুধু মুখের কথায় বা জ্ঞানে নয়, মানুষের তো শোনা কথা ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে। কিন্তু যখন কেউ কোনো আধ্যাত্মিক শক্তির অনুভব করে, সেটা সে জীবনভর ভোলে না। যেমন ধরুন, বিজ্ঞান তার আধুনিক সাধনের মাধ্যমে গরম বা ঠান্ডার অনুভব করায়, তেমনি সাইলেন্সের শক্তিও আত্মিক শান্তি ও শক্তির গভীর অনুভব করাতে পারে। আর এই অনুভবের পথে মূল বাধা কি, তা নিয়ে বাবা অত্যন্ত গভীর একটা দিকে নির্দেশ করেছেন। বাবা যখন অসীম বৈরাগ্য বৃত্তির অভাবের মূল কারণ বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত গভীরে নিয়ে যেতে চান। এই অংশটা তো ব্রাহ্মণ জীবনের জন্য একটা বিশাল বড় আয়না। মানে বাবা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে চারদিকে সেবার উৎসাহ, উদ্দীপনা এবং সেবার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। বড় বড় প্রোগ্রাম হচ্ছে, ভালো ভালো প্ল্যান তৈরি হচ্ছে। একদম। এবং তার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সেই অসীম বৈরাগ্যবৃত্তির অভাব রয়ে গেছে। বাবা এই অভাবের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন দেহ অভিমান বা দেহবোধকে। এই দেহ অভিমানই মূল শিকড়। কিন্তু এখানেই তো একটা বড় খটকা লাগে। মানে দীর্ঘ সময় ধরে আধ্যাত্মিক পথে চলার পর, এত জ্ঞান ধারণ করার পর অনেক সময় মনে হয় পুরনো সব সংস্কার তো ধ্বংস হয়ে গেছে। তাহলে এই দেহ অভিমান আবার কোথা থেকে ফিরে আসছে? এখানেই বাপদাদা আমাদের একটা অত্যন্ত সূক্ষ্ম আর অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। মানে ওই পুরনো সংস্কারগুলো? পুরনো সংস্কারগুলি ধ্বংস হয়েছে মনে হলেও তা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। সেগুলো নেচার বা স্বভাবরূপে বীজের মতো মনের গভীর স্তরে লুকিয়ে থাকে। আর এইটাই সবচেয়ে সূক্ষ্ম ব্যাপার। মানে এই দেহ অভিমান তো শুধু স্থূল অহংকার বা রাগের মধ্যে সীমাবদ্ধ নয়। ধরুন, সেবার কোনো ভালো কাজের পর একটা সূক্ষ্ম প্রশংসার আশা জাগল। অথবা নিজের তৈরি করা প্ল্যান বা মতামতের প্রতি প্রবল আসক্তি। হ্যাঁ, সেটাই হলো দেহ অভিমানের সুপ্ত বীজ। এটা হয়তো দেহের সম্বন্ধ, দেহের পদার্থ বা নিজের পুরনো সংস্কারের প্রতি আসক্তিরূপে লুকিয়ে থাকে। একে সম্পূর্ণ ভস্ম না করলে আসল বৈরাগ্য কখনোই আসে না। বাগানের আগাছার মতো। একদম ঠিক উদাহরণ। মানে মাটির ওপর থেকে আগাছাগুলো কেটে ফেলার পর মনে হলো বাগান সম্পূর্ণ পরিষ্কার। কিন্তু মাটির নিচে যদি শিকড় বা বীজ অক্ষত থেকে যায়, তবে প্রথম বৃষ্টির ছোঁয়া পেলেই তা আবার সতেজ হয়ে গজিয়ে উঠবে। দেহ অভিমানের নেচার বা স্বভাবটাও ঠিক একই রকম। ভেতরে সূক্ষ্ম আসক্তির বীজ রয়ে গেছে। আর এই বর্তমান সময়ে অসীম বৈরাগ্য কেন এত বেশি জরুরি? কারণ এখন সেবার বিস্তার ঘটছে বিপুল পরিমাণে। বাবা বলছেন, প্রকৃতি এখন দাসী হচ্ছে, সেবার জন্য নিত্য নতুন সাধন বা ফ্যাসিলিটিজের বৃদ্ধি ঘটছে। যখন চারদিকে এত সুবিধা, এত প্রশংসা। হ্যাঁ, নাম ডাক বাড়ছে, তখন যদি মনের ভেতর অসীম বৈরাগ্যের আগুন না থাকে, তবে আধ্যাত্মিক পতন নিশ্চিত। তখন সাধন আর সাধনার মধ্যে ব্যালেন্স রাখা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এই ব্যালেন্স না থাকলে, দেহ অভিমানের বীজ যদি ভস্ম না হয়, তবে সময় আর সুযোগ পেলেই সেই পুরনো সংস্কার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আর তখন মনে হবে, আমি তো এমন চাইনি, তবুও কোথা থেকেই পুরনো স্বভাব বেরিয়ে এলো। মানে তখন কেবল সাময়িক সময়ের জন্য বৈরাগ্য আসবে। শ্মশান বৈরাগ্যের মতো। ঠিক, যেমন কোনো বড় বিপদে পড়লে মানুষের মনে এক ধরনের সাময়িক বৈরাগ্য আসে, কিন্তু সেটা তো আর প্রকৃত অসীম বৈরাগ্য নয়। প্রকৃত অসীম বৈরাগ্য হল সবকিছু পাওয়ার পর সমস্ত সুবিধার মধ্যে থেকেও সম্পূর্ণ নির্লিপ্ত থাকা।
আর এই সাধন ও সাধনার ব্যালেন্সের অভাবেই আত্মা নম্বর 1 থেকে সরাসরি নম্বর 2তে নেমে যাবে। নম্বর 1 থেকে নম্বর 2 এই পতন এড়াতে নিজেকে বারবার নিখুঁতভাবে চেক করা প্রয়োজন। একদম। দেহবোধের কোনো সূক্ষ্ম অংশ মাত্র যেন ভেতরে লুকিয়ে না থাকে। এই দেহবোধের নেচারকে দেহী অভিমানের শক্তিশালী স্থিতির দ্বারা বংশ সমেত নাশ করতে হবে। আর এর বাস্তব রূপ কেমন হবে তার জন্য বাবা কমল পুষ্পের উদাহরণ দিয়েছেন। প্রবৃত্তিতে থাকতে হবে। হ্যাঁ, সংসার বা অফিসের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, সেবার সমস্ত আধুনিক সাধন ব্যবহার করতে হবে, কিন্তু ভেতরে থাকবে সম্পূর্ণ নির্লিপ্ততা। সবকিছু করে কর্মযোগী হয়ে থাকতে হবে। মানে এটা শুধু তখন নয় যখন আমরা নির্জনে বসে যোগ করি। চলতে ফিরতে সাধারণ কাজ করার সময়ও ঠিক তাই, একজন সাধারণ মানুষ যখন আধুনিক জীবনের প্রবল ব্যস্ততার মধ্যে কাজ করছে, তখনও তার আচরণে এই নির্লিপ্ততা থাকতে হবে। তার ললাটভাগ এবং নয়ন থেকে যেন অন্য আত্মারা শান্তি আর শক্তির অনুভব পায়। সেটাই হল অসীম বৈরাগ্যের আসল এবং জীবন্ত প্রমাণ। আর এই সম্পূর্ণতার স্তরে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হল সময়কে নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এটা একটা মারাত্মক মায়া। সময়কে টিচার বানিও না। বাবার এই ইশারা আত্মাকে একদম জাগিয়ে দেয়। সত্যি বলতে আজকের সম্পূর্ণ মন্থনে এটা সবচেয়ে সতর্ককারী একটা দিক। মানে মানুষের তো একটা খুব সাধারণ প্রবণতা আছে যে মনের অজান্তেই ভেবে বসে, এখনও তো অনেক সময় আছে, সময় হলে ঠিক সব পরিবর্তন হয়ে যাবে। যুগ যুগ ধরে আমরা শুনে আসছি সময় সব ক্ষত সারিয়ে দেয়। ঠিক, আমরা ভাবি সময়ের সাথে সাথে সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাপদাদা এই ধারণার মূলে কুঠারাঘাত করেছেন। বাবা স্পষ্ট বলছেন যে সময় কখনো আমাদের শিক্ষক হতে পারে না। এই ধারণাটা যে কত বড় একটা সূক্ষ্ম মায়া তা গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। সময়ের উপর সবকিছু ছেড়ে দেওয়ার অর্থ হল নিজের বর্তমান দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া। একদম। আর বাবা অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন করছেন, মানে ভগবান স্বয়ং যখন শিক্ষক হিসাবেই ধরায় অবতীর্ণ হয়েছেন, তখন সময়ের উপর নির্ভর করা কি চরম দুর্ভাগ্যের লক্ষণ নয়? সময় তো আমাদেরই সৃষ্টি, সে কিভাবে শিক্ষক হবে? ঠিক বলেছেন। সময় নিজে এসে তো কাউকে পরিবর্তন করবে না, বরং আত্মিক পরিবর্তনের মাধ্যমেই সম্পূর্ণতার সময় নিকটে আসতে। সময়ের দিকে তাকিয়ে বসে থাকা মানে এক ধরনের আধ্যাত্মিক আলস্য। বিষয়টা একটা আধুনিক উপমা দিয়ে খুব সহজেই বোঝা যেতে পারে। হুম। ধরুন, রাস্তার মাঝখানে একটা গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। এখন গাড়ির ভেতরে বসে কেউ যদি ড্যাশবোর্ডের ঘড়ির দিকে তাকিয়ে ভাবে যে সময় পেরিয়ে গেলেই গাড়ির ইঞ্জিন নিজে নিজে ঠিক হয়ে যাবে, সেটা যেমন চরম হাস্যকর, আধ্যাত্মিক পরিবর্তনের ক্ষেত্রে সময়ের ওপর নির্ভর করাটাও ঠিক তেমনই অর্থহীন। ঘড়ির কাজ শুধু সময় মাপা, মেকানিক নয়। একদম তাই। ইঞ্জিন ঠিক করতে হলে হাত লাগাতে হবে, মেকানিকের সাহায্য নিতে হবে। ঠিক তেমনি স্বয়ং ভগবান মেকানিক বা শিক্ষক হিসেবে আমাদের পথ দেখাচ্ছেন। সেখানে সময়ের দোহাই দিয়ে বসে থাকা মানে তো নিজের পতন ডেকে আনা। বাবা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে বহুকালের প্রালব্ধ বা দীর্ঘস্থায়ী প্রাপ্তি পেতে গেলে বহুকালের পুরুষার্থ ঠিক এই মুহূর্তে শুরু করা প্রয়োজন। হ্যাঁ, একজন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হতে গেলে যেমন দশকের পর দশক সাধনা করতে হয়, সময়ের ভরসায় বসে থাকলে চলে না, ঠিক তেমনি আধ্যাত্মিক সম্পূর্ণতার জন্য নিরন্তর পুরুষার্থ প্রয়োজন। তা না হলে অন্তিম সময়ে জমা করার আর কোনো সুযোগই অবশিষ্ট থাকবে না। আর তখন টু লেট বা বড্ড দেরি হয়ে গেছে এই ভয়ানক বোর্ড লেগে যাবে। মানে একবার ভাবলে শিউরে উঠতে হয়। পরীক্ষার হলে ঢোকার পর যদি দেখা যায় দরজা বন্ধ এবং সময় শেষ, তখন সেই অনুশোচনা কতটা গভীর হতে পারে। তখন চাইলেও আর নিজেকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। আমরা বিশ্ব পরিবর্তনের বিশাল কার্যে বাপদাদার সহযোগী। ঠিক, বাবা একাই কার্য সম্পন্ন করবেন না, এই কার্যে আমাদের সক্রিয় সাথী প্রয়োজন। তাই সময় নিজের থেকে আসবে না, সম্পূর্ণতার স্তরে পৌঁছে সেই শুভ সময়কে আমাদেরই নিকটে নিয়ে আসতে হবে। সময়ের ওপর নির্ভরশীল হওয়া মানে নিজের উজ্জ্বল ভাগ্যকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। ঠিক এই কারণেই মধুবনের রত্নদের এবং টিচারদের বাবা একটা অত্যন্ত বিশাল এবং পবিত্র দায়িত্ব দিয়েছেন, নিজেদের মাধ্যমে স্বয়ং বাবাকে প্রত্যক্ষ করানোর দায়িত্ব। হ্যাঁ, মানে কেউ যেন তাদের না দেখে,
শুধু তাদের মধ্যে দিয়ে বাপদাদাকে দেখতে পায়, এটা তো এক চরম সমর্পণের স্তর। এই সমর্পণই হল নম্বর 1 হওয়ার আসল অর্থ। একদম। ব্যক্তিত্ব, কথাবার্তা আর আচরণ এতটা নিখুঁত আর আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ হতে হবে যাতে কেউ এই রক্তমাংসের শরীর বা সাধারণ রূপ না দেখে। তাদের দৃষ্টি যেন কেবল সেই পরম শিক্ষক শিব বাবার ওপর গিয়ে পড়ে। নিজেদের দৃশ্যমান হওয়া চলবে না, কেবল বাবা যেন প্রতীয়মান হন। ঠিক। নম্বরক্রমিক বা অ্যাভারেজ হওয়ায় কোনো সার্থকতা নেই। হতে হলে একদম নম্বর 1 হতে হবে, যেখানে প্রতিটি কর্ম, প্রতিটি কথা বাবার সমান হওয়ার সাক্ষ্য দেবে। সেবার বিস্তার হোক, সাধন বাড়ুক, কিন্তু অন্তরের গভীরে সেই অসীম বৈরাগ্যের আগুন যেন সদা সর্বদা জ্বলতে থাকে। অন্তর্মুখী হয়ে চেক করার সময় এসেছে। হ্যাঁ, আজকের এই অত্যন্ত গভীর মন্থন থেকে একটা বিষয় একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে অজুহাতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং সময়ের ছলনা থেকে নিজেকে মুক্ত করা কতটা জরুরি। কারণকে নিবারণ করতে হবে। ঠিক। কিন্তু আজকের মন্থনটি শেষ করার আগে একবার এই প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। যদি সত্যিই আজ থেকে সময়কে শিক্ষক বানানো বন্ধ করে দেওয়া যায় আর কারণ বা অজুহাতগুলোকে চিরতরে বর্জন করা হয়, তবে আজ এই মুহূর্তে নিজের জীবনের ঠিক কোন পুরনো অভ্যাসটা সবার আগে বদলাতে বাধ্য হতে হবে? এটা এমন একটা সূক্ষ্ম প্রশ্ন যা নিয়ে প্রত্যেককে নিজস্ব স্তরে অন্তর্মুখী হয়ে মনন করতে হবে। নিজের গভীরে ডুব দিতে হবে। তো চতুর্দিকের বাচ্চাদের বাপদাদা হৃদয়ের পদমগন স্নেহাদর, হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন এবং সবাইকে নমস্কার বলছেন। এই যে সাকার দুনিয়ার সমস্ত সাময়িক আকর্ষণ আর উত্তেজনা, এখান থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। আর এই প্রবল কোলাহলের মাঝখানে দাঁড়িয়েও কিভাবে একজন মহাবীর বাচ্চা হওয়া যায়, মায়াজিত হওয়া যায়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। হ্যাঁ, মহাবীর মানে তো এখানে তলবার হাতে কোনো যোদ্ধা নয়। মহাবীর মানে হলো এমন একজন দুনিয়ার রাউটার আগুনে পুড়ে গেলেও যার ভেতরের মানসিক ফ্রিকোয়েন্সি এক বিন্দুও কাঁপে না। একদম। আর এই বিষয়টার উপরই আজ বাবা বলেছেন, কর্ম করাকালীন কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে সহযোগী শতযোগী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ কর্ম থেকে তো পালানোর কোনো উপায় নেই আমাদের। না, তা তো নেই। শরীর আছে যখন, কর্মেন্দ্রিয় দিয়ে কিছু না কিছু তো করেই যেতে হবে সারাদিন। হ্যাঁ, কিন্তু ওই যে কর্ম করতে গিয়েও তার বন্ধনে বা জালে জড়িয়ে না পড়া, এটাই হলো সবচেয়ে সূক্ষ্ম বিজ্ঞান। আসলে বিষয়টা বোঝার জন্য আমরা একটা খুব সুন্দর আধুনিক উদাহরণ নিতে পারি। আজকালকার ওই ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেটগুলোর কথা ধরা যাক। হ্যাঁ, ভিআর গেমস তো এখন খুব পপুলার। ঠিক। তো যখন ওই হেডসেটটা চোখে লাগানো হয়, তখন চারপাশের ত্রিমাত্রিক জগৎটা একেবারে সত্যি বলে মনে হয়, তাই না? হ্যাঁ, একদম রিয়েল মনে হয়। আর গেমে যদি কোনো দানব তাড়া করে, তখন কিন্তু মানুষের সত্যি সত্যি পালস রেট বেড়ে যায়, সে ঘামতে শুরু করে, ভয় পায়। গেমে সে পুরোপুরি নিমজ্জিত হয়ে পড়ে। কিন্তু গেমটা যখন খুব বেশি ভয়ানক হয়ে ওঠে, তখন বাঁচার উপায়টা কি থাকে? বাঁচার একটাই উপায়, শুধু এইটুকু মনে করা যে আমি আসলে এই গেমের ভেতরের চরিত্র নই। আমি আমার ঘরের সোফায় নিরাপদে বসে আছি আর চোখে শুধু একটা হেডসেট লাগানো আছে। ওয়াও! এই সাকার দুনিয়াটাও ঠিক সেই ভিআর গেমের মতো? 100%। আর এই শরীরটা হলো সেই হেডসেট বা গেমের ভেতরে থাকা সেই অবতার। তাহলে আসল সমস্যা বা কর্মবন্ধনটা ঠিক কখন তৈরি হয়? কর্মবন্ধনটা ঠিক তখনই তৈরি হয় যখন আমাদের চেতনা ওই অবতারের সাথে নিজেকে পুরোপুরি এক করে ফেলে। যখন মনের ভেতর এই বোধটা একদম শক্ত হয়ে বসে যায় যে আমি এই শরীর। অথবা আমি এই অফিসার বা আমি এই পরিবারের কর্তা। হ্যাঁ, এই যে আইডেন্টিফিকেশন পরিচয়ের এই যে বিভ্রান্তি, এটাই হলো সেই আঠা। এই আঠাই আত্মাকে কর্মের ফলাফলের সাথে বেঁধে ফেলে। কিন্তু একজন মহাবীর বাচ্চা তো এই গেমের নিয়মটা খুব স্পষ্টভাবে জানেন, তাই না? একদম জানেন। তারা গেম খেলছেন, অত্যন্ত নিখুঁতভাবে স্টেজে নিজেদের পার্ট প্লে করছেন, কিন্তু তারা এক সেকেন্ডের জন্য ভোলেন না যে আসল খেলোয়াড় বসে আছে ভ্রুকুটির ঠিক মাঝখানে। নাটকের অন্য পাত্রপাত্রী বা এই সাকার দুনিয়ার কোনো দৃশ্যই তাদের ভেতরকার আসল সত্তাকে বিচলিত করতে পারে না? ঠিক তাই। কিন্তু ধরুন এই তত্ত্বটাকে যদি আমরা বাস্তবের মাটিতে নামিয়ে আনি, তাহলে চিত্রটা তো অনেক সময় অন্যরকম দাঁড়ায়। যখন বাইরের চাপ বাড়তে থাকে, তখন স্বাভাবিক মানুষের মন বাইরের পরিস্থিতির সাথে নিজের ভেতরের জগৎকে সম্পূর্ণ মিলিয়ে ফেলে। তারা ভাবে পরিস্থিতি খারাপ মানেই আমাকেও ভেতর থেকে অশান্ত হতে হবে।
একদম। কিন্তু একজন তপস্বী আত্মার সাইকোলজি বা মনস্তত্ত্ব কাজ করে সম্পূর্ণ ভিন্নভাবে। তারা বাইরের বিশৃঙ্খলাটা দেখেন, কি করতে হবে তার সিদ্ধান্ত নেন, কিন্তু ভেতরের স্থিরতা থেকে এক চুলও নড়েন না। এটা কিভাবে সম্ভব? এর পেছনে কি কোনো মেকানিজম আছে? হ্যাঁ, খুব শক্তিশালী একটা মেকানিজম আছে। আর সেটা হলো নিমিত্ত ভাব, মানে ইনস্ট্রুমেন্ট কনসিয়াসনেস। ও আচ্ছা, আমি শুধু একজন নিমিত্ত। ঠিক, যখন আমাদের অহংকার বা ইগো কোনো কাজের দায়িত্ব নেয়, তখন সে সবসময় ফলাফলের ভয়ে কাঁপে। মানে যদি প্রজেক্ট ফেল করে বা যদি আমার সম্মান নষ্ট হয়। হ্যাঁ, আর এই ভয়গুলোই হলো কর্মবন্ধন। কিন্তু একজন সহযোগী আত্মা যখন অফিসের ওই প্রচণ্ড চাপের ভেতর বসে কাজ করেন, তখন তিনি কেবল এইটুকু স্মৃতিতে রাখেন যে করবনাহার শিব বাবা আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। আমি শুধু একটা যন্ত্র। একদম। আর একটা যন্ত্রের তো নিজের কোনো সম্মান, অপমান বা ফলের প্রতি কোনো আসক্তি থাকে না, তাই না? ঠিক কথা, যন্ত্র তো শুধু কাজ করে যায়। তো যখনই নিমিত্ত ভাব মনকে পুরোপুরি দখল করে নেয়, তখন কাজের কোয়ালিটি বা গুণগত মান আরও বেড়ে যায়। কারণ ব্রেন তখন আর ওই ভয়ের সিগন্যালগুলো পাঠায় না। ঠিক ধরেছেন, কাজটা তখন 100% নিখুঁত হয়, কিন্তু ভেতরে থাকে শূন্য আসক্তি। এই নিমিত্ত ভাবের গভীরে গেলে কিন্তু বাবার শ্রীমতের একটা অত্যন্ত চ্যালেঞ্জিং ডিরেকশন সামনে চলে আসে। হ্যাঁ, কোন ডিরেকশনটার কথা বলছেন? আজ বাবা বলেছেন, ডিরেকশন পাওয়ার সাথে সাথেই 1 সেকেন্ডে শরীরের ঊর্ধ্বে অশরীরী, আত্ম অভিমানী এবং বন্ধন মুক্ত হতে হবে। 1 সেকেন্ডে। এই 1 সেকেন্ড কথাটা কিন্তু খুব ধাক্কা দেয়। মানে মানুষের মস্তিষ্ক তো সারাদিন হাজারটা লুপে ঘুরপাক খায়। তা তো বটেই। কখনো অতীতের কোনো অপমানের কথা মনে করে রাগ হচ্ছে, তো পরক্ষণে ভবিষ্যতের কোনো আর্থিক নিরাপত্তা নিয়ে টেনশন শুরু হচ্ছে। এত সব জাগতিক চিন্তার স্রোতকে থামিয়ে মাত্র 1 সেকেন্ডে সম্পূর্ণ অশরীরী হয়ে যাওয়া, মনস্তাত্ত্বিকভাবে এটা কিভাবে সম্ভব? শুনতে জাদুর মতো মনে হলেও এটা আসলে সম্পূর্ণ একটা স্নায়বিক এবং আধ্যাত্মিক অভ্যাসের বিষয়। মানে এটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, 1 সেকেন্ডে অশরীরী হওয়ার মানে তো এই নয় যে জাদুমন্ত্রে চারপাশে সবকিছু মুধাও হয়ে যাবে বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। তাহলে এর প্রকৃত অর্থটা কি? এর প্রকৃত অর্থ হল নিজের চেতনার কেন্দ্রবিন্দুকে এক ঝাঁকায় পরিবর্তন করে ফেলা, ঠিক টিভির চ্যানেল ঘোরানোর মতো। টিভির চ্যানেল, খুব সুন্দর একটা অ্যানালজি। যারা সহজযোগী, শতযোগী, সদাযোগী, কর্মযোগী এবং শ্রেষ্ঠযোগী, তাদের এই রিমোট কন্ট্রোলটা সবসময় নিজেদের হাতে থাকে। মানে তারা পরিস্থিতি দ্বারা কন্ট্রোলড হন না। একদম না। তারা নিজেদের সংকল্প এবং শ্বাসকে পরমাত্মার ফ্রিকোয়েন্সিতে সেট করে নেন, কারণ তারা জানেন যে সংকল্পের স্পিড যখন খুব বেশি থাকে, মানে যখন আমরা ওভার থিঙ্কিং করি, তখন আত্মা তার আসল শক্তি হারিয়ে ফেলে। ঠিক এই সংকল্পের গতি কমানোর জন্যই এক প্রাণেশ্বর বাবার স্মরণে স্থিত হওয়াটা এত প্রয়োজন। এই চ্যানেল ঘোরানোর ব্যাপারটা প্র্যাকটিক্যালি অভ্যাস করার একটা দারুণ পদ্ধতি হতে পারে। মানে আমি একটু ভাবছিলাম, ধরুন কেউ ডেস্কে বসে টানা 3 ঘন্টা ধরে একটা জটিল হিসাব মেলাচ্ছেন অফিসে। চোখ একেবারে ল্যাপটপের স্ক্রিনে আটকে আছে। হ্যাঁ, ঘাড় ব্যথা হয়ে গেছে। সেখান থেকে 1 সেকেন্ডে বাবার কাছে পৌঁছানোর জন্য হয়তো দীর্ঘ কোনো ধ্যানের প্রয়োজন নেই। না, একদমই না। কাজের ফাঁকে মাত্র 10 সেকেন্ডের একটা মানসিক বিরতি নিলেই কিন্তু ম্যাজিকের মতো কাজ হয়। মানে স্ক্রিন থেকে চোখটা একটু সরিয়ে একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে শুধু এইটুকু মনে করিয়ে দেওয়া, আমি এই পজিশন নই, আমি এই ল্যাপটপ বা এক্সেল শিট নই। আমি ভ্রুকুটির মাঝে চমকানো একটি চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা। ঠিক, এই ছোট ছোট বিরতিগুলোই কিন্তু আসল ম্যাজিক। আসলে এই ছোট বিরতিগুলোই হলো আসল চাবিকাঠি। মনস্তত্ত্ব বলে যে কোনো অভ্যাসের একটা নিজস্ব মোমেন্টাম বা গতি থাকে। জাগতিক চিন্তার গতি। হ্যাঁ, ওই প্রবল গতিকে ভাঙার জন্যই এই ছোট ছোট ট্রাফিক কন্ট্রোল এত জরুরি। তো যখন সারাদিন ধরে ডেস্ক থেকে উঠে একটু জল খেতে যাওয়ার সময় বা করিডোর দিয়ে হাঁটার সময় এই অশরীরী হওয়ার অভ্যাসটা করা হয়, তখন আমাদের ব্রেনের নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথগুলো নতুনভাবে তৈরি হতে শুরু করে। ব্রেন বুঝতে শেখে যে পরিস্থিতি যাই হোক না কেন, শান্ত হওয়াটা নিরাপদ। আর যখন এই ছোট ছোট মুহূর্তগুলোতে নিজেকে বিন্দু আত্মা হিসেবে অনুভব করার অভ্যাসটা
ধীরে ধীরে দৃঢ় হয়। ঠিক তখনই কোনো চরম বিপদের মুহূর্তে ডিরেকশন পাওয়ার সাথে সাথে 1 সেকেন্ডে বাবার কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয়। তখন আর মনকে আলাদা করে যুক্তি দিয়ে বোঝাতে হয় না। না, কারণ মন নিজেই তখন সেই শান্তির ঠিকানায় পৌঁছানোর রাস্তাটা চিনে যায়। এই নিউরাল পথওয়ে তৈরির বিষয়টি আমাদের মানসিক স্থিতির একটা অনেক বড় এবং গভীর জায়গায় নিয়ে যায়, কারণ এই পথ ধরেই একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব, যার কথা আজ স্লোগানে বলা হয়েছে। হ্যাঁ, স্লোগানটা আজ বাবা খুব সুন্দর দিয়েছেন। একরস স্থিতির শ্রেষ্ঠ আসনে বিরাজমান থাকা, এটাই তপস্বী আত্মার লক্ষণ। এর সাথেই কিন্তু অব্যক্ত ইশারায় বাবা আমাদের একটা খুব শক্তিশালী চাবিকাঠি দিয়েছেন। হ্যাঁ, অব্যক্ত ইশারাটা যদি আমরা পড়ি, এই নিশ্চয়ই আর স্মৃতি এবং শক্তি রাখো যে অনেকবার বাবার হয়েছি আর মায়াজিত হয়েছি, সুতরাং এখন হওয়া কি কঠিন। এই স্মৃতি কি তোমাদের স্পষ্ট নয় যে আমি আত্মাবিজয়ী হওয়ার পার্ট অনেকবার প্লে করেছি? আর স্মৃতি যদি স্পষ্ট না হয়, তবে এটাই প্রমাণ হয় বাবার সামনে নিজেকে স্পষ্ট করনি। এই অ্যাক্রস স্থিতি বা কনস্ট্যান্ট স্টেজ শব্দটা কিন্তু ভীষণ ওজনের। খুবই গভীর একটা শব্দ। একটু বিশ্লেষণ করলে দেখা যায় আগের বরদানে বলা ওই বন্ধনমুক্ত অবস্থার সাথে এই অ্যাক্রস স্থিতির একটা সরাসরি মনস্তাত্ত্বিক যোগসূত্র আছে, কিন্তু এখানেই একটা বাস্তব চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। কিরকম চ্যালেঞ্জ? এই যে চক্রাকার স্মৃতি বা সাইক্লিক্যাল মেমোরির কথা বলা হলো, যে আমি আগেও অনেকবার বিজয়ী হয়েছি, কল্প কল্প ধরে আমি মায়াজিত, এটা শান্ত পরিবেশে বসে ভাবা খুব সহজ। হ্যাঁ, মেডিটেশন রুমে বসে ভাবা সহজ। কিন্তু বাস্তবে যখন হঠাৎ করে ডাক্তার কোনো খারাপ রিপোর্ট দেয়, অথবা ব্যবসায় যখন বিশাল কোনো লোকসান চোখের সামনে এসে দাঁড়ায়, তখন ওই বিজয়ী হওয়ার স্মৃতি সবার আগে উধাও হয়ে যায়। ভেতর থেকে এক চরম ভয় এসে আত্মাকে গ্রাস করে। হ্যাঁ, মনে হয় এই পরিস্থিতিটা হয়তো আর সামলানো যাবে না। এই যে হঠাৎ করে স্মৃতি ঝাপসা হয়ে যাওয়া, এর পেছনের আসল কারণটা কি? এর পেছনের কারণটা লুকিয়ে আছে মানুষের ইগো বা অহংকারের আত্মরক্ষার মেকানিজমের মধ্যে। আত্মরক্ষার মেকানিজম মানে ডিফেন্স মেকানিজম। একদম। অব্যক্ত ইশারায় বাবা খুব স্পষ্টভাবে এর রোগের ডায়াগনোসিস করে দিয়েছেন। স্মৃতি অস্পষ্ট থাকার একটাই কারণ, বাবার সামনে নিজেকে সম্পূর্ণ স্পষ্ট বা স্বচ্ছ না করা। মানে ট্রান্সপারেন্ট না হওয়া। হ্যাঁ, এই স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বিষয়টা আধ্যাত্মিক পথের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে ফলপ্রসূ ধাপ। মানুষ সাধারণত নিজের ভেতরে অনেকগুলো লেয়ার বা আবরণ তৈরি করে রাখে। মানে নিজের দুর্বলতা বা ভুলগুলোকে ঢাকার জন্য। ঠিক, নিজের দুর্বলতা, সূক্ষ্ম অভিমান বা ছোট ছোট ভুলগুলোকে জাস্টিফাই করার একটা প্রবণতা থাকে আমাদের। যেমন ধরুন আমরা বলি, আমি রেগে গিয়েছিলাম, কারণ পরিস্থিতি ওরকম ছিল। হ্যাঁ, অথবা আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি কারণ ও আমার প্রাপ্য সম্মান দেয়নি। এই যে অজুহাতগুলো, এগুলোই আবরণ। একদম, এগুলো এক একটা ইটের মতো আত্মার ওপর দেয়াল তৈরি করে দেয়। ইগো মনে করে যদি সে তার ভুল বা দুর্বলতা স্বীকার করে নেয়, তবে সাকার দুনিয়ায় তার অস্তিত্ব বিপন্ন হবে। কিন্তু এই আবরণগুলোর কারণেই আত্মা তার আসল শক্তি আর ওই যে আদি স্মৃতি, তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঠিক তাই। অর্থাৎ বাবার সামনে নিজেকে স্পষ্ট করার মানে হল নিজের সমস্ত ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার ঢালগুলোকে নামিয়ে রাখা। যেটা ইগোর জন্য একটা চরম আতঙ্কের বিষয়। কারণ ইগো তো সবসময় নিজেকে রাইট বা ঠিক প্রমাণ করতে চায়। কিন্তু যখন শিব বাবার সামনে বসে কেউ আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, নিজের সমস্ত ভয়, সংশয়, রাগ বা ঈর্ষাকে কোনো রকম ফিল্টার ছাড়া বাবার সামনে তুলে ধরে, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। তখন ওই আবরণগুলো খসে পড়তে শুরু করে। হ্যাঁ, যখন বাবার কাছে আর কিছু লুকোনোর থাকে না, তখন আত্মা একেবারে নগ্ন সত্যের মুখোমুখি হয়। আর ঠিক তখনই পরমাত্মার অসীম শক্তি সেই আত্মাকে পূর্ণ করে দেয়। ওয়াও! যখন ভেতরটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায়, তখন সেই আদি স্মৃতি যে আমি কল্পকল্পের বিজয়ী আত্মা, তার কোনো থিওরি বা বিশ্বাস থাকে না। সেটা তখন একটা ডিরেক্ট এক্সপেরিয়েন্স বা প্রত্যক্ষ উপলব্ধিতে পরিণত হয়। একদম। তখন বাইরের বড় থেকে বড় কোনো দুর্যোগ বা মায়াও আর ভয় দেখাতে পারে না। কারণ আত্মা তখন জানে যে এই নাটকের ক্লাইম্যাক্স তার জানা। সে জানে যে জয় তার সুনিশ্চিত। এই নিশ্চিত জ্ঞানটাই আত্মাকে একরস স্থিতির আসনে বসায়। হ্যাঁ, এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় ভাবার মতো।
এই যে জীবনে এত বাধা আসে, এত জটিল পরিস্থিতি বা নেতিবাচক মানুষের সম্মুখীন হতে হয় আমাদের, আমরা সাধারণত এগুলোকে আমাদের আধ্যাত্মিক পথের কাঁটা বলে মনে করি, তাই না? হ্যাঁ, আমরা ভাবি এগুলো আমাদের আটকে দিচ্ছে। কিন্তু একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে এই বাধাগুলো আসলে পথ আটকে দাঁড়ায়নি। এগুলো হয়তো এক একটা পরিকল্পিত ট্রিগার, যা আমাদের ওই বিজয়ী হওয়ার স্মৃতিটাকে জাগিয়ে তোলার জন্যই সামনে এসেছে। ঠিক ওই ভিআর গেমের চ্যালেঞ্জগুলোর মতো। হ্যাঁ, বাধা না থাকলে তো গেমের কোনো মানেই থাকে না। ওই চ্যালেঞ্জগুলোই তো আমাদের ভেতরের আসল মহাবীরকে টেনে বের করে আনে। 100% সত্যি কথা। তো আজ বাপদাদা আমাদের কারণ শব্দ ত্যাগ করে মুক্তিদাতা হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে সহজ যোগী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন, মন্থনের এই গভীর নির্যাসকে এবার আমরা আমাদের অনুভূতির স্তরে নিয়ে যাই। আমরা সকলে মিলে 1 মিনিটের জন্য সেই অশরীরী অসীম বৈরাগ্য বৃত্তির অনুভব করি। মনকে সমস্ত জাগতিক চিন্তা, সমস্ত ডেডলাইন, সমস্ত সম্পর্ক থেকে ধীরে ধীরে গুটিয়ে নিই। বাইরের এই কোলাহল, এই সংসারের সমস্ত সাময়িক আকর্ষণ, সবকিছু থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিই। আমি এক চৈতন্য জ্যোতিবিন্দু। আমার ভেতরে এক অসীম বৈরাগ্য বৃত্তি জাগ্রত হচ্ছে। এই সাকার দুনিয়ার কোনো কিছুই, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো পরিস্থিতি আমাকে আর আকর্ষণ করছে না। আমি সম্পূর্ণ স্বতন্ত্র, এই বিশ্ব নাট্য মঞ্চের এক উজ্জ্বল নক্ষত্র। আমার প্রতিটি সংকল্প, প্রতিটি শ্বাস এক প্রাণেশ্বর শিব বাবার স্মরণে লীন হয়ে যাচ্ছে। আমি অনুভব করছি সেই পরম শান্তি, সেই দিব্য আলো। আমি এক বন্ধন মুক্ত সহজ যোগী আত্মা। আসুন, বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা অসীম বৈরাগ্য বৃত্তিতে থেকে কর্মবন্ধন মুক্ত সহজ যোগী হব। কমেন্টে লিখুন মুক্তিদাতা আত্মা। খুব সুন্দর একটা সংকল্প। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়া।